একদম গোটা অবস্থা কি খারাপ, প্রচণ্ড গরম। স্কুলে মানে আসবো কি করে বাড়িতে সেই চিন্তা করছি, কখন আমি বাড়ি পৌঁছাবো। রাস্তাতে হাঁটা যাচ্ছে না, এতটা অবস্থা খারাপ রাস্তাতে রোদে আর কি। আবার যেতে হবে আমাকে 3:45-4টের সময় আনতে, তো সেটা মনে করলে আবার যেন বুকে দুপুরানিটা দুক 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 করছে বুকের মধ্যে, জানো কি করবো আমি ভেবে পাচ্ছি না। আজকে স্কুল গেল, কাল থেকে আমি আর স্কুল পাঠাচ্ছি না। আমি আজকে স্কুলে দরকার ছিল ওগুলো জমা দেওয়ার, তার জন্য আর কি পাঠালাম। কাল থেকে বলবো আর তোকে স্কুল যেতে হবে না, ওই গরম কমবে তখন পাঠাবো, দরকার নেই বাবা। তো চলো এবার রান্না বান্নাগুলো করতে হবে। আর রেস্টের তো শরীর না, বলো যে হ্যাঁ গরম লাগছে চুপ করে শুয়ে থাকবো, আমার বর আছে আমাকে রান্না করে খাওয়াবে। তা তো আমার কপালটা আমি করিনি, বরের সুখ তো আর আমার কপালে নেই বলো। সবার কপালে তো সব রকম সুখ থাকে না, তো আমার কপালে নেই, নিজেকে রান্না করে খেতে হবে। যাদের বররা থাকে কত ভালো হয় বলো তো, ওদের কষ্টটা বোঝে, রান্না করে খাওয়ায়। আর আমার কষ্ট বোঝার মতো কেউ নাই বন্ধুরা, সিরিয়াস বলছি, কেউ নেই। আমি হয়তো এমনি মজা করছি আর কি করছি, সিরিয়াস কথা। ওই আমি রান্না বান্না সব করো, ঘরে যত কাজ আছে সব আমার, বাজার থেকে দোকান থেকে সব, যে ঘরে জিনিসপত্র কিনা ব্যাটা ছেলের আর কি যেটা কাজ থাকে ঘরে সব আমার। এই মেয়েকে স্কুলে দিয়ে এলাম, আবার যাব নিতে। আর বর থাকলে বলো এক টাইম তো ও নিয়ে আসতে পারতো, আমি হয়তো দিয়ে এলাম, এরকম হতো। বড় আছে, বর না থাকা না, তোমরা আবার ভেবো না যে আমার বর নেই, আমার বর আছে, তবে এখানে তো থাকে না, ও তো বাইরে ইয়ে করে না, বাইরে চাকরিতে আছে, তার জন্য আর কি বললাম। ওই আসে 5-6 মাস পর পর আসে আর কি, তো 5 মাস হয়ে গেল, তো দেখি আবার কবে আসবে। বাদ দাও বরের গল্প, বাদ দাও, আমার গল্প করি। তো চলো বন্ধুরা, আমি আবার রান্নাটা করব, ঠিক আছে? একটু ড্রেসটা চেঞ্জ করি, মানে প্রচণ্ড ভিজে গেছে তো, পুরো ঘামটা গায়ে বসবে নাহলে। আর একটু জল খাবো, শরীরটা একটু ঠান্ডা করে, কিছু খাওয়া দাওয়া করে দিয়ে কালকে